আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি আমিন, একজন ফুল ওয়েব ডেভেলপার। আর আজকের এই টোটাল ভিডিওতে আমি নতুন ফ্রিল্যান্সারদের কিছু কমন কোশ্চেন নিয়ে আলোচনা করব। বাই দ্য ওয়ে, আমাদের যারা নতুন ফ্রিল্যান্সার আছে, যারা ফ্রিল্যান্সিং শুরু করবে বা শিখবে, তাদের অনেক সময় অনেক কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো তারা বেসিক্যালি সবার কাছে করতে পারে না। সো তাদের এই বিষয় বা এই কোশ্চেনগুলো নিয়ে আজকের এই টোটাল ভিডিওতে আমি আলোচনা করব। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। সো যারা নতুন ফ্রিল্যান্সার আছে, তাদের সর্বপ্রথম যে প্রবলেমটা থাকে আর কোশ্চেনটা থাকে, সেটা হচ্ছে আমি কোন টপিক নিয়ে কাজ করব, বা অ্যাকচুয়ালি কোন টপিক নিয়ে কাজ করলে ফিউচারে ভালো কিছু করা যাবে। সো এই ক্ষেত্রে আমি তাদের একটা কথাই বলবো, যে আপনারা ফ্রিল্যান্সিংয়ে আসবেন, সর্বপ্রথম যে টপিকটা নিয়ে কাজ করবেন সেইটাতেই থাকার চেষ্টা করবেন। সো এই ক্ষেত্রে টপিক সিলেকশন কিন্তু খুব মাস্ট বি ইম্পর্টেন্ট। আর টপিক সিলেকশন নিয়ে সর্বপ্রথম আপনার যে কাজটা হতে পারে, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যাবেন, যাওয়ার পর যেই টপিকটা আসলে কাজের সংখ্যা বেশি, বা যেই টপিকটা ফুল টাইম কাজ বেশি মানুষ করতেছে, সো সেই টপিকটা সিলেক্ট করবেন এবং ওই টপিকের উপর ইউটিউবে কিছু ভিডিও দেখবেন, যে বেসিক্যালি আপনার বেসিক ধারণাটা যাতে ওই ইউটিউব ভিডিও থেকে চলে আসে। ওই টপিকের কাজ কি, ওই টপিকে কীভাবে কাজ করতে হয়, বা মার্কেট প্লেসে ওই টপিকের গুরুত্ব কতটুকু, বা মার্কেট প্লেসে আপনি ওই টপিক নিয়ে কাজ করলে ফিউচারে কতটা ভালো কাজ করতে পারবেন। দ্বিতীয় যে প্রবলেমটা হচ্ছে, বা দ্বিতীয় যে কোশ্চেনটা হচ্ছে, যে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে কি এটাতে ফুল টাইম কাজ করব না পার্ট টাইম কাজ করব। অনেকের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা থাকে, এই ক্ষেত্রে ফুল টাইম কাজ করতে হয়, বা অনেকের ক্ষেত্রে হচ্ছে পার্ট টাইম নিজের হাত খরচের জন্য কাজ করতে হয়। সো এই ক্ষেত্রে যে আপনি ফুল টাইম যারা কাজ করবেন, সেই ক্ষেত্রে টপিক সিলেকশনে আপনার মাস্ট বি ইম্পর্টেন্ট দিতে হবে, যে এই টপিকের ফিউচার কতটুকু আছে, বা ফিউচারে এই টপিকটা নিয়ে আপনি কাজ করলে কতটুকু ভালো কাজ করতে পারবেন, বা এটার ফিউচার কতটুকু ভালো। সো এটার দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আর অপর সাইডে যারা পার্ট টাইম কাজ করবেন, বা যারা মোটামুটি নিজের হাত খরচের জন্য কাজ করবেন, সেই ক্ষেত্রে আমি তাদেরকে একটাই সাজেস্ট করবো, যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের দিকে চলে আসুন। এসইও অথবা গ্রাফিক্স ডিজাইন অথবা টুকটাক যে মার্কেটিংয়ের কাজগুলো আছে, এই কাজগুলো থেকে আপনি পার্ট টাইমের যে হাত খরচটা আছে, এটা ইজিলি হয়ে যাবে। তৃতীয় যে কোশ্চেনটা হচ্ছে, বা তৃতীয় যে প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে আমি কোথায় শিখবো ফ্রিল্যান্সিং ফ্রিলি, আমি কোথায় শিখতে পারবো। কারণ যারা মোটামুটি ফুল টাইম ফ্রিল্যান্সারের ক্ষেত্রে কাজ করে বা ফ্রিল্যান্সিংয়ে আসতে চায়, সেই ক্ষেত্রে তারা কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য ফ্রিল্যান্সিংয়ে আসতেছে। এই ক্ষেত্রে তাদের কিন্তু 50,000 40,000 টাকা কোর্স কিনে তারপর ফ্রিল্যান্সিং শেখাটা অনেক টাফ হয়ে যায়। অনেক সময় অনেকে কিস্তিতে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে, বা অনেক সময় অনেকে পরে আপনি টাকা দিয়ে ফ্রিল্যান্সিংটা শিখতে পারবেন। আপনি এখন শুরু করেন, আপনি যখন 10,000 টাকা অ্যাডভান্স করবেন, এটা ফ্রিল্যান্সিং বিজনেস বলা হয়, 10,000 টাকা অ্যাডভান্স করবেন, আপনাকে যেটুকু শিখাবে ওটা কিন্তু আপনাকে বেসিকের মধ্যে সীমাবদ্ধ রাখবে। ফুল যখন পেমেন্ট করবেন তখন আপনাকে অ্যাডভান্স শিখাবে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি ভালোভাবে আগাতে পারবেন না। আমি আপনাকে সবসময় যেটা বলবো, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে, বেসিক্যালি ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে আপনি ফুল টাইম হন বা পার্ট টাইম ফ্রিল্যান্সার হন, আপনি ইউটিউবটাকে মেইন প্ল্যাটফর্ম ধরেন। আপনি ইউটিউবে হাজারটা টিউটোরিয়াল পাবেন, ভাই বিশ্বাস করেন, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, অনেকেই আছে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে অনেক টপিকের উপর। দেখা যায় যে ওয়েব ডিজাইনের অনেক প্লেলিস্ট আছে, যেটা ফুললি ওয়েব ডিজাইন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হয়, যেটা কোচিংয়ে ওইভাবে শেখাবে না, যেভাবে আপনাকে বোঝাবে ইউটিউবে। আপনি চাইলে ইউটিউবে একজন টিচারের আপনার লেকচারটা ভালো লাগলো না, আপনি অন্য টিচারের লেকচার দেখলেন, বা ওই টপিকটা নিয়ে দেখা যায় যে কন্ট্যাক্ট একটা ফর্ম আছে, যে কন্ট্যাক্ট ফর্মটা ওয়েব ডিজাইন আমরা তৈরি করি, ওই কন্ট্যাক্ট ফর্মটা নিয়ে আপনার এইখানে ভালো লাগলো না, আপনি অন্য আরেকজনের টিচারের কন্ট্যাক্ট ফর্ম, মানে আপনার ভিডিওটা ভালো লাগলো, আপনি ওইখান থেকে কিন্তু দেখতে পারবেন। আপনার পিএসপির কন্ট্যাক্ট ফর্মটা ভালো লাগলো না, আপনি জাভা স্ক্রিপ্টের ভ্যালিডেটর দিয়ে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করবেন। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন্য আরেকজনের ভিডিও দেখতে পারবেন। দুইটাই কিন্তু সেম জিনিস, কন্ট্যাক্ট ফর্ম, বাট ভিন্ন ভিন্ন সেক্টরে কিন্তু আপনি দেখতে পারতেছেন। বাট আপনার যে কোচিং করবেন, ওই কোচিংয়ে যে টিচার থাকবে, সে কিন্তু একটা আপনাকে দেখাবে, যে এই একটাতে আপনি শিখতে হবে, আপনার না ভালো লাগলে ওইটাই শিখতে হবে। সো এই ক্ষেত্রে ইউটিউবটাকে মেইন প্ল্যাটফর্ম ধরেন। যারা বেসিক্যালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চান, সেই ক্ষেত্রে যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে, অথবা দেখা যায় যে ওয়েব ডিজাইনার আছে, তারা ইউটিউব থেকে বেসিক্যালি ফুললি শিখতে পারবেন, যেটা আপনার টাকা ছাড়া আপনি ওইখান থেকে শিখতে পারবেন। জাস্ট কষ্ট করতে হবে, একটু সার্চ করতে হবে, দেখতে হবে, একটার পর একটা ভিডিও দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, জাস্ট এই। বাট আপনি যখন হচ্ছে কোচিং করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিডিও প্লে লিস্ট দিয়ে দেবে, আপনি ভিডিও দেখবেন, কাজ করবেন, এই। সো এক্ষেত্রে আপনি কিন্তু ফ্রিলি ইউটিউব থেকেই শিখতে পারেন। আর এখন আসি যারা ব্যাক এন্ড ডেভেলপার হবে, সেই ক্ষেত্রে তাদের কোচিং করতে হবে, কিন্তু আপনি ভালো একটা কোচিং সেন্টার চয়েস করুন, যেখান থেকে কাজ শিখে অলরেডি মার্কেট প্লেসে মানে সফলতার সাথে কাজ করতেছে, এরকম তাদের কাছে খোঁজ খবর নিয়ে দেন একটা ভালো কোচিং সেন্টার আপনি জয়েন করতে পারেন। সো এর মানে এই না যে লোভনীয় কিছু কোচিং সেন্টারে ঢুকবেন, আপনার টাকা নষ্ট করবেন, সময় নষ্ট করবেন, পরবর্তীতে ফ্রিল্যান্সিংয়ের প্রতি আপনার খুব একটা মানে আপনি ফ্রিল্যান্সিংয়ের হেটার্স হয়ে যাবেন। সো এটা কখনোই করেন না। এখন আসি চতুর্থ যে প্রবলেমটা বা কোশ্চেনটা, ভাই আমি
ইউটিউব থেকে শিখবো, ইউটিউবে কিন্তু অনেক আগের ভিডিও আছে, দেখা যায় যে 2014 সাল থেকে 15 সাল থেকে 16 সালের ভিডিও পর্যন্ত ইউটিউবে আছে। এখন কি ওইগুলো শিখলেই আমার হবে, না আমি নতুন করে নতুন ভিডিওগুলো থেকে শিখতে পারি, বা নতুন ভিডিও কোথায় পাবো? দেখুন, আপনাকে সর্বপ্রথম একটা টপিকের উপরে প্লেলিস্ট খুঁজতে হবে, যে প্লেলিস্টটা আপ টু ডেট বলতে প্লেলিস্টের একটা চেঞ্জ আসছে, ওই চেঞ্জটা ওই যে প্লেলিস্টের ওনার আছে সে চেঞ্জ করে নতুন ভিডিও আপলোড করেছে, এরকম কিছু প্লেলিস্ট তৈরি করেছে, অনেকেই আছে তৈরি করেছে। আমার দেখা মতো আনিসুল হক ভাই আছে, তার ভিডিওটা বা তার প্লেলিস্টগুলো আপনি ইজিলি ফলো করতে পারেন। আমি তার চ্যানেলটা ঘুরে দেখেছি, ভাই অত্যন্ত সুন্দরভাবে সে তার প্লেলিস্টটা সাজানো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। সো সেইখান থেকে কিন্তু আপনি শিখতে পারেন। আবার দেখা যায় যে অনেকে বিজনেস রিলেটেড তথ্য আপলোড করতেছে, ওই তথ্য দেখেও কিন্তু আপনি বিজনেস রিলেটেড সাইটে চলে যেতে পারেন। এইভাবে আপনার নতুন নতুন প্লেলিস্ট যারা তৈরি করতেছে তাদেরটা ফলো না করে অনেক আগের যারা প্লেলিস্ট আছে, যারা হচ্ছে আপ টু ডেট রাখে বা যারা প্লেলিস্টটা আপডেটের উপর রাখে, সেই প্লেলিস্টগুলো আপনি ফলো করতে পারেন। আর ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে ভাই অলসতায় অনেক বড় একটা সমস্যা আপনার জন্য, অলসতা এবং হচ্ছে আপনার হেটার্স যারা আছে, যারা আপনাকে ওইভাবে ভালো চোখে দেখে না, তাদের কিছু কথা বা যেগুলো তীরের মতো নিজের গায়ে ঢোকে, ওই কথাগুলো কিন্তু অনেক বড় একটা পিছনে টেনে নেওয়ার মতো একটা কাজ করে। এই ক্ষেত্রে আপনাকে আপনার নিজের সর্বপ্রথম যে ইচ্ছাটা ছিল আমি এখান থেকে টাকা আর্ন করব, সো ওইটাকে একটু রিভাইজ করে আপনার এইটা মনে করতে হবে আমি টাকা আর্ন করতেই হবে, আমার এখান থেকে ভালোভাবে কিছু ফিডব্যাক পেতে হবে। ভাই সরকারি চাকরি করে, লেখাপড়া করে, সরকারি চাকরি পাবেন, চাকরি করবেন, দেন সেখান থেকে স্যালারি আসবে, এটা কিন্তু অনেক দূরের বা অনেক বড় একটা লং টার্ম একটা জার্নি। সো আপনি এটার পাশাপাশি আপনি যদি বাড়তি একটা ফিডব্যাক পান যে আপনি লেখাপড়ার পাশাপাশি অনেকের সমস্যা আছে, যে ফ্যামিলি প্রবলেম আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেককে ভালো রেখেছে, বাট অনেকের প্রবলেম আছে যারা ফ্যামিলির কাছ থেকে টাকা এনে বা টাকা নিয়ে যে পড়ালেখা করবে, এটাও কিন্তু তাদের খুব কষ্ট হয়, কারণ বাবার খুব কষ্টের টাকা, সেখান থেকে টাকা ইনকাম, বাবা খুব কষ্ট করে টাকা ইনকাম করেছে, বা তার পেনশনের টাকা থেকে আমি লেখাপড়া করব, এরকম অনেকের প্রবলেম থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং শিখে আপনার ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে লেখাপড়া করতে পারেন। ইভেন অনেক ফ্রিল্যান্সার আছে আমার দেখা মতে, যারা শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ের টাকা থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে স্টাডি করতেছে, ইভেন ব্রাক, নর্সাউদের মতো ভালো ইউনিভার্সিটিতে কিন্তু স্টাডি করতেছে শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ের টাকা থেকে। এবং অনেক ইউটিউবার আছে যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করেও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে। সো এই ক্ষেত্রে যে টাকাটা খুব কম পরিমাণে এরকম না, তাদের কাছে একটা স্যাটিসফ্যাকশন আছে যে আমি আমার নিজের টাকায় পড়তেছি, বা নিজের টাকা আমি আমার ফ্যামিলিকে ব্যাকআপ দিতে পারি আর না পারি, ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা আছে আমার ফ্যামিলির কাছ থেকে আমি টাকা নিচ্ছি না, এটা কিন্তু অনেক বড় একটা স্যাক্রিফাইস। সো আমি মনে করি ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাকে আসতে হলে সর্বপ্রথম টপিক সিলেকশনে খুব মাস্ট বি গুরুত্ব দিতে হবে, মানুষের কথায় কান দেওয়া যাবে না, নিজের যে অলসতা আছে অলসতা সব কাজে থাকুক, আপনার লেখাপড়ার কাজে এবং ফ্রিল্যান্সিংয়ের কাজে, আপনার স্কিলের কাজে এবং লেখাপড়ার কাজে যাতে অলসতা না থাকে, ফোন চালানো বলুন, খাওয়ায় বলুন, গোসলে বলুন, বিভিন্ন কাজে অলসতা থাকুক কোনো সমস্যা নেই, বাট লেখাপড়া এবং ফ্রিল্যান্সিংয়ের কাজে যাতে অলসতা না থাকে, প্রতিদিন একটু হলেও কাজ শিখতে হবে, প্রতিদিন নতুন কিছু শিখে ওইটার উপরে প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি লেখাপড়া কমপ্লিট করতে হবে। ভাই লেখাপড়ার সমতুল্য কিছু নাই, আপনাকে খুব ভালোভাবে লেখাপড়া করতে হবে, কারণ হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং শিখলেন, আপনি শিক্ষাগত যোগ্যতা একটু কম, সেক্ষেত্রে কিন্তু অনেকে গুরুত্ব বেশি কম দিবে, অনেক কোম্পানি গুরুত্ব কম দিবে, বাট আপনার শিক্ষাগত যোগ্যতায় এনি সাবজেক্ট, সায়েন্স, আর্টস, কমার্স, এনি সাবজেক্ট, আপনার শিক্ষাগত যোগ্যতা একটু ভালো, আপনার পাশাপাশি স্কিলটা ভালো, সেক্ষেত্রে কিন্তু অনেক কোম্পানি আপনাকে খুব ভালো গুরুত্ব দিবে যে না এই লোকটা শিক্ষাগত যোগ্যতার কাছাকাছি আগানো, শিক্ষাগত যোগ্যতা একটু আগানো, পাশাপাশি স্কিলের দিক থেকে আগানো, সো তাকে গুরুত্ব দেওয়া যায়। এক ছোট ভাই আমাকে কমেন্টে একটা সুন্দর কোশ্চেন করেছিল, ভাই আমি লেখাপড়ার পিছনে গুরুত্ব দিব না ফ্রিল্যান্সিংয়ের পিছনে গুরুত্ব দিব, আমি আসলে কোনটা করব, কোনটা করলে আমি ফিউচার ভালো কিছু করতে পারবো? আমি তাকে একটা কথাই বলবো যে দুইটাতে আপনি কম্পেয়ার করতেছেন, এই দুইটাতে কখনোই কম্পেয়ার হয় না, এই দুইটা এমন একটা জিনিস যেটাকে আপনাকে পাশাপাশি চালিয়ে নিতে হবে, আপনাকে দুইটাতেই সমান গুরুত্ব দিতে হবে, হয়তো সময় একটু বেশি লেখাপড়া দিবেন অথবা স্কিল ডেভেলপমেন্টে দিবেন, বাট আপনি খুব ভালো ফ্রিল্যান্সার হতে চান বা ফুল টাইম ফ্রিল্যান্সার হতে চান, সেক্ষেত্রে কিন্তু দুইটাই খুব মাস্ট বি ইম্পর্টেন্ট। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর বাই দ্য ওয়ে সর্বশেষে একটা কথা বলে রাখি, অনেকে অনেক সময় অনেক টপিক নিয়ে ভিডিও আপলোড করতে বলেন, আমার ওই টপিক নিয়ে জানা না থাকলে আমি জেনে তারপর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, বাট সর্বপ্রথম যে আমার সমস্যাটা সেটা হচ্ছে আমার টাইমিং প্রবলেম। সো আমি চাইলে আপনাকে অনেক ফালতু ভিডিও দিতে পারতাম, বাট প্রতিদিনই একটা ভিডিও আপলোড করতে পারতাম, বাট আমি ওইটা করি না, আমি চেষ্টা করি যেটা ইউটিউবে নাই, বাট অনেক ইউটিউবার যেটা বলে না, বাট অনেক ফ্রিল্যান্সার যেটা বলে না, ওইটা আপনাকে দেওয়ার জন্য বা ওইটা আপনাকে জানানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।